বন্ধুরা, তো 4 তারিখ বলেছিলাম পায়রা উড়াবো। আজকে 4টে পায়রা উড়াচ্ছি। আর পায়রাগুলো আজকে এত সুন্দর উড়েছে, এক একটা পায়রা দুর্দান্ত উড়েছে। আর ঠান্ডা জল ছাড়াই পায়রা 9 ঘন্টা উড়ে নেমেছে। এই যে কালো পায়রা দেখতেছেন, এটা 20 মিনিট থেকে 25 মিনিট উঠতো। অনেক দিন ধরে উড়াচ্ছি, উঠতে চাচ্ছে না, তো আজকে এদের সাথে ছেড়েছি। আজকে প্রায় 6.5 ঘন্টা উড়ে নেমেছে। 20 মিনিট ওড়া পায়রা 6.5 ঘন্টা উড়ে নেমেছে, কারণ আগের দিন 2 ঘন্টা উড়েছিল, যার জন্য এই পায়রাটা আজকে 6.5 ঘন্টা উড়ে নেমেছে। আর এখন দেখেন একদম ভোরবেলা, সকাল 5টার আগে পায়রাগুলো ছেড়েছিলাম। 5টা 1-2-এর সময় পায়রাগুলো ছেড়েছিলাম। এই যে 4টে পায়রা ছাড়লাম, দুর্দান্ত উড়েছে। ঠান্ডা জল থাকলে মানে 9 ঘন্টা উড়ে নামতো, এইটুকু শিওর। এই পায়রাগুলো 3টে পায়রা, কারণ এই কালো পায়রাটার উপর বিশ্বাস নেই। এই পায়রাটা আমার বাড়িতে 20 মিনিট উঠতো, এরকমভাবে উঠতো, মানে নিচ থেকে উড়ে বসে পড়তো। কিন্তু আজকে পায়রাটা দুর্দান্ত উড়েছে, 6.5 ঘন্টা উড়ে নেমেছে। তো এই যে 4টে পায়রাকে উড়িয়ে দিলাম, আর 25 ml করে জল দিয়েছি, একদম সাদা জল। এতে যদি ঠান্ডা জল দিতাম আরও বেশি উঠতো, বডিতে ঠান্ডা লাগতো না। কারণ আজকে 38-39 ডিগ্রি গরম ছিল, অনেক গরম ছিল আজকে, প্রচুর গরম ছিল। মানে আমারই জন্ডিস টাইপের বাথরুম হয়ে গেছিলো। তো এই 3টে পায়রা ওড়ালাম, 4টে পায়রা এই যে উড়ছে দেখেন। আর কেটে কেটে করবো ভিডিও, মানে এডিট করতে গিয়ে দেখছি ভিডিও প্রায় 14-15 মিনিটে হয়ে যাচ্ছে, তো আমি অনেক কেটে দিয়েছি ভিডিওতে। তো এই যে ভোরবেলা একদম উড়িয়ে দিলাম, 5টার সময় উড়িয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এই দেখেন একদম অন্ধকার থাকতে উড়িয়েছিলাম, সূর্য ঠিকঠাকভাবে উঠিনি। তো আমি কেটে কেটে অনেক ছোট করে দেখাচ্ছি। এই দেখেন 3টে পায়রা। ওই কালো পায়রাটা এদের সাথে উঠছে না, এদের থেকে উপরে উঠছে, মানে এদের থেকেও হাইটে গিয়ে উঠছে। ওই যে এই বাচ্চাগুলো ওই ব্রেক আপ জেনারেশন, যেটা একটা মাদির সাথে একটা নরের সাথে 3টে মাদি, ওই সেই লাইনের বাচ্চা। তো এর একটা ভাই ছিল, মানে দুটো মাদি পায়রা হয়েছিল, ওটাকে বাজ পাখিতে খেয়ে ফেলেছে। আর এই দেখেন কালোটা, ও একা একাই ওড়ে, হাইট থেকে ওড়ে। এই দেখেন আরও পায়রা এসছে, ওই যে আমার 4টে, আর উপরে আরও অন্য দুটো আছে। তো এই দেখেন এখন পায়রাগুলো উড়ছে। এই যে হলো কালোটা, একা একাই উড়ছে। ও এই টিমের সাথে মানে মাঝে মধ্যে অ্যাড হচ্ছে, আবার মাঝে মধ্যে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওদের সাথে উড়ছে না, এদের থেকে হাইটে চলে যাচ্ছে। ওরা যদি নিচে ওড়ে আরও বেশি হাইটে চলে যাচ্ছে। দেখেন এখন 10টা বাজে, কালো পায়রাটা একা একা হাইট নিয়ে উঠছে, দুর্দান্ত উড়েছে। এই পায়রার পিছনে কোনো ট্রিটমেন্ট করিনি, শুধু একটা জিনিস করেছিলাম কি, আগের দিন 10টার সময় পায়রাগুলোকে বালতির মধ্যে চুবিয়েছিলাম। 4টে পায়রাকেই বালতির মধ্যে চুবিয়েছিলাম। এই যে কালোটা, আর ওই যে হলো 3টে পায়রা উড়ছে একা একা আলাদা। এই দেখাচ্ছি, দেখেন জুম করে। দেখেন দুর্দান্ত উড়েছে, আরও বেশি উড়তো ঠান্ডা জল দিলে। এই দেখেন ওই পায়রাটা, এই যে 3টে। মানে আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না, চোখ ঝাপসা হয়ে যাচ্ছিলো। এই যে 3টে পায়রা, আর একটা উপরে আছে অনেক। তো ও যখন নামবে আপনাদের দেখিয়ে দেবো। ওই পায়রাটা আবার যখন উড়াবো তখন আবার ও রান দেখবো। এই যে 4টেই এক জায়গায় হয়ে গেছে এখন। এবার দেখেন এই যে 3টে, আর ওইটা অনেক ডিপে চলে গেছে। ওইটা হলো ডিপে যাওয়া পায়রা, কারণ ওর যে আবলুক বাবাটা ওটা ডিপে গিয়ে ওড়ে, আর লংয়েও দৌড়ায়। এই দেখেন এখন 11:30টার উপরে বাজে। 5টা থেকে কালো পায়রাটা আজকে মানে ওইগুলো তো তাও ওড়ে 12টা অবধি, 12:30 অবধি ওড়ে, 1টা অবধি উড়েছে, কিন্তু আজকে অনেকক্ষণ উড়েছে। কালোটা তো নতুন, এই যে কালোটা এসছে এখন, এই যে উড়ে বেড়াচ্ছে। এই লংয়ে লংয়ে দৌড়াচ্ছে আবার আসছে, লংয়ে লংয়ে দৌড়াচ্ছে আবার আসছে, মানে ওদের সাথে উঠছে না। এই পায়রাটা দুর্দান্ত উড়বে মানে জানতাম, কিন্তু তাও পায়রাটা উঠছিল না। মনটা একটু খারাপ ছিল যে এই পায়রাটা 5 পর হয়ে গেছে। 3 পরে পায়রাটাকে সেট করেছিলাম, 2 পরও পুরো বসে বসেই কাটিয়েছে বাড়িতে। ওরাই নি এমনি পায়রাটাকে যে সেট করার জন্য ছেড়েছিলাম তা করে নিয়ে আজকে গম নিয়ে এসেছিলাম, ওগুলো ধোবো। তো এই কালোটা এখন নামবে, এখন প্রায় 12:30 বাজে। এর জন্য আগে এটা ভিডিও করছি, কারণ গম নাড়বো, এখানে পায়রাগুলো গম খাবে এসে। এই দেখেন এই যে ওই 3টে হাইটে আছে অনেক। তো কালোটাকে আবার যখন উড়াবো একসাথে উড়বে আশা করি, আলাদা উড়বে না, কারণ এখন ওর প্রথম উড়ান এটা, মানে দম খুলেছে পায়রাটা। তো এটা সেই সময় পায়রা দেখবেন আলাদাই ওড়ে একটু, যখনই পায়রা ভালো পায়রা দম খুলে তখনই পায়রা কিন্তু টিমের থেকে আলাদা হয়ে যায়। তারপরের উড়ানগুলোতে ও টিমের সাথে অ্যাড হয়ে যায়। যখন ও বুঝতে পারে যে আমার টিম এটা, তখনই ওই পায়রা দল ছাড়ে না। কারণ এই যে কালোটা, ওরই দিদি হলো এই সাদাটা যেটা ওড়ে, মাদি এটা। আর কালাঙ্কা তো কালাঙ্কার বাচ্চা। আর যেটা ইসেম, এই দেখেন পায়রার খাবার নিচ্ছি, তো পায়রা কী কী খাবার দিয়ে আমি সেটাও আপনাদের দেখাবো। আর এই যে পায়রাটা নেমেছে এখন কালোটা, এই যে 12:30 বাজে, এই যে পায়রাটা এসছে অনেকক্ষণ দূরে, 1-1.5 ঘন্টা ধরে ওরকম উড়েই যাচ্ছে, নিচ থেকে আবার হাইটে যাচ্ছে। আর ওই পায়রাগুলো তো অনেক ডিপেই আছে, ওগুলো নামছে না, কিন্তু এ এসে এরকম নিচ থেকে উঠছে, ঘুরছে, নামছে না পায়রা, ওরকম নিচ থেকে ঘুরছে। তো ভাবলাম ভরি হয়ে যাবে, পায়রাটাকে ছেড়ে নামিয়ে নি। এই দেখেন এই পায়রাটাই যে নেমে গেল।
তো দেখাচ্ছি পায়রাটাকে নামার পর কি অবস্থা। এই যে পায়রাটা নামছে, এই দেখেন পায়রাটা ভালো করে শক করে দিচ্ছি একে। মানে এই পায়রার উপর কী ট্রিটমেন্ট করেছিলাম আপনাদের বলে দিচ্ছি। 10টা না 12:30টার দিক এই পায়রাটাকে একটা বালতির মধ্যে জলের মধ্যে চুবিয়ে স্নান করে দিয়েছিলাম। তো কীভাবে স্নান করেছিলাম ওটাও দেখিয়ে দেবো। তো আপনারা একটা বালতি নেবেন, ওই বালতির মধ্যে হাফ বালতির একটু বেশি জল নেবেন, ধরে পায়রাটার আমি একদিন ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে পায়রা স্নান করাতে হয়। জাস্ট ওই স্নান করেছিলাম। আর বিকেলবেলা এই 4টে পায়রাকে একটু রুটি দিয়েছিলাম, নর্মাল রুটি হয়, আটার রুটি শুধু, ওই রুটি টুকরো করে দিয়েছিলাম। আর এমনি আমার যে পায়রাগুলোকে নর্মাল খাবার দিই, মানে গম, বাজরা, হাটকা, মাইলো, ছিলকা মসুর ডাল, এগুলো দিয়েই জাস্ট যেগুলো মানে নর্মাল যে খাবার হয় সেই খাবারটাই খাইছিলাম, আর কোনো এক্সট্রা খাবার দিইনি। আবার খাবার নিয়ে এসেছি, ওই একই খাবার নিয়ে এসেছি, ওটাও আপনাদের দেখিয়ে দেবো কী খাওয়াই পায়রাকে। জাস্ট ডিম বাচ্চা পায়রার ওড়ানো খাবার ওটা, এমনি যে অনেকক্ষণ ওড়াতে হবে সে পায়রার খাবার না ওটা। আর এই যে 3টে পায়রা উঠছে, এই 3টে অনেক পরে নেমেছিল, আর আজকে তো বিজেপি জিতে গেল। এই দেখেন 6.5 ঘন্টা উড়ে এসছে 5টা থেকে। নাম 12:30 অবধি উড়েছিল পায়রাটা। আর এই দেখেন এখন পায়রাগুলো উড়ছে, ওই যে 3টে পায়রা উঠছে। আর এখানে এত বাজি ফাটছিল এই টাইমটায়, পায়রা ভয়ে আরও উপরে চলে গেছিলো। আর সবাই জয় শ্রীরাম বলে চেল্লাতে চেল্লাতে এখানে যাচ্ছিলো। পায়রা আমার একবার বাড়িতে নেমেছিল, যখন পায়রা উড়িয়েছিলাম, যখন ভিডিও করছিলাম তখনই নেমে গেছিলো। আমি দেখাবো যখন 2টোর সময়, 2টো বাজতে 10 মিনিট না 8 মিনিট বাকি ছিল, তখন পায়রাগুলো নেমেছিল। নামার পরে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, মানে এত বাজি ফাটছে, মানে পায়রা শুধু উড়ে যাচ্ছে। তারপরে ভিডিওটা বন্ধ করেছি, আবার পায়রা উড়ে গেছিলো। তো আমিও গেছিলাম জয় শ্রীরামের মিছিলে, বিজেপির জেতা। দেখেন এই যে পায়রাগুলো উড়ছে। তো আমি 12:30টার দিকে চলে গেছিলাম, এই 1টার দিকে চলে গেছিলাম। আর এই যে এখন 2টো বাজে, 2টো বাজতে আর 10 মিনিট বাকি ছিল। পায়রাগুলো আরেকটু উঠতো, কিন্তু জানি না কেন পায়রাগুলো নিচ থেকে উঠছিল। আর এখানে গম নেড়েছিলাম, সব শুকিয়ে গেছে গম ফম। তো আমি ভাবছিলাম যে পায়রাগুলো না নামিয়ে গেলে অসুবিধা আছে, কারণ না নামিয়ে গেলেই এসে এখানে গম খাবে বসে বসে সব কটা। তো এদের জন্য একটা ঠান্ডা জল বানিয়ে রেখেছি, ঠান্ডা বলতে পেঁয়াজের জল, যেটা রিকভারি। একটা 2টো গুলির সাইজের পেঁয়াজ নেবেন, বা একটা কাঁচের গুলির সাইজের পেঁয়াজ নেবেন, আর একটা আখের গুড়, একটা কাঁচের গুলির সাইজে, এই দুটোকে থেতো করে জল দিয়ে পায়রাকে খেতে দেবেন। এই জলটা খেতে দেবেন 20 মিনিট পর উড়ে নামার পর। তো এই যে পায়রাটাকে ছেড়েছি এই 3টে পায়রা নামানোর জন্য। তো আমার এই পায়রা প্রত্যেকটা নিচে নামে, কিন্তু নিচ থেকে এত আওয়াজ হচ্ছে, পায়রা গিয়ে ওইখানে বসে পড়লো, ওই জলের ট্যাঙ্কের ওখানে। না আপনাদের দেখাতে পারতাম পায়রাগুলোকে, এই উপরে গিয়ে বসলো। প্রায় 5টা থেকে 2টোর কাছাকাছি, 2 থেকে 3-4 মিনিট কম উড়েছে। প্রায় 9 ঘন্টার মতো পায়রাগুলো উড়লো এই 3টে পায়রা। এরপরে যখন উড়াবো আরও বেশি উড়বে, কারণ এদের ঠান্ডা জল দিইনি, একদম সাদা জলে উড়েছিলাম, মানে একদম কলের জল, টাইম কলের জল 25 ml করে দিয়ে দিয়েছিলাম। আগের দিন রাতে ভাবছিলাম আমি ঠান্ডা জলটা দেবো, কিন্তু হয়নি আর সেই সুযোগ। ঘুমিয়ে পড়েছিলাম, 9টার সময় ঘুমিয়ে পড়েছি। অন্যদিন ঘুমাই না, ওই দিনই 9টার সময় ঘুমিয়ে পড়েছি। আর রাতের বেলা ভাতও খাইনি। সকালবেলা উঠে মনে পড়েছে, সকালে না 4টে-5টার সময় উঠেছি ঘুম থেকে, 4টে কি 3টের দিকে, তখন মনে পড়েছে যে পায়রাকে জল, মানে ঠান্ডা জলটা বানাবো। তো দেখি, ভাবছিলাম তখনও বানাই 3টের সময়, তো দেখলাম অনেক দেরি হয়ে যাবে, তো আর বানাইনি। এসে সকালবেলা প্লেন জলটাই বানিয়ে দিয়েছি, মানে সাদা জলটাই উড়িয়ে দিয়েছি। ভেবেছি আজকে বেশি উড়বে না, 5-6 ঘন্টা, কিন্তু পায়রা পুরো 9 ঘন্টায় চলে গেছে। এই পায়রাটা অনেকক্ষণ পরে নেমেছিল। এই যে পায়রাগুলো নেমে গেছিলো, তারপরে একটা এমন বাজি ফেটেছে, মানে এইখানে সামনে সব পায়রা আবার উড়ে গেছিলো। যাই হোক, পায়রাগুলো দারুণ উড়ে নামলো। ওই পায়রাটা 2:30টার সময় নেমেছিল, ওই আরেকটা যে সাদা মাদি পায়রা, ওইটা 2:30টার সময় উড়ে নেমেছিল। তো এই আরেকটা পায়রা ছেড়ে রাখলাম এখানটা, যাতে ওইটা নেমে যায়। এই আবার উড়ে ওড়াউড়ি করছিল। তো এই যে 3টে পায়রা, মানে 3টে নেমে গেছে, আগে তো একটা নেমেছে, আর এই একটা এখনও নামছে না, এইটা আবার হাইটে উড়ে গেছিলো। আর এখানে দেখেন গমগুলো ধুয়েছিলাম, কি খাবার দিই সেটাও আপনাদের দেখাবো আমি পায়রাকে। মানে সারা বছর তো না, ওয়েদার বুঝে, যেমন এখন গরমের ওয়েদার, তো ঠান্ডা খাবার দিতে হয়, কিছু গরম খাবার দিতে হয়, নাহলে আবার পায়রা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে। অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে কিন্তু চাল খাওয়াবেন একদম কম পরিমাণে। গরমকালে পেটে চাল কিন্তু খুবই দরকার,
তো আমি এর মধ্যে চাল মেশাবো, তো ভিডিও আমি বানাবো কি খাবার দিচ্ছি। আর এই পায়রাটা অনেক পরে নেমেছিল, যার কারণে এখানটা এতটাই গরম, মানে বিভৎস গরম লাগছে, প্রায় 38-39 ডিগ্রি গরম।